রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে কি রোজা ভেঙে যাবে? আম্মাজানদেরকে চুমু খেয়েছেন, এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে কি রোজা ভেঙে যাবে? প্রিয় ভাই আমার, মাসআলা হলো যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে যদি কেউ চুম্বন করে, যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা জায়েজ আছে, এমনকি জড়িয়ে ধরাও জায়েজ আছে, এতে রোজার কোনো সমস্যা হবে না। তবে যদি স্ত্রীকে চুম্বন করলে সহবাসের অতি পর্যায়ে চলে যায় অথবা সহবাস পর্যন্ত চলে যেতে পারে, মিলন পর্যন্ত চলে যেতে পারে, এরকম পরিস্থিতি হলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে চুম্বন করা, নিজেকে নিয়ন্ত্রণ করা যাবে না বা নিয়ন্ত্রণের বাহিরে যদি নিজের মন মস্তিষ্ক চলে যায়, নিজের প্রবৃত্তির চাহিদাটা যদি বেশি হয়ে যায়, এক্ষেত্রে নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে চুম্বন, রোজা রাখা অবস্থায় চুম্বন এবং স্ত্রী আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে। কিন্তু সাহারির সময়, সাহারির পূর্ব মুহূর্তে থেকে ইফতার পরবর্তী সময় থেকে সাহারি পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ শরীয়ত সম্মত এবং এটা জায়েজ আছে। তো এই ক্ষেত্রে আমরা নবীজির হাদিস থেকে আমরা জানতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় উনি স্ত্রীকে চুম্বন করেছেন। এভাবে আমরা নির্ভরযোগ্য সূত্রে হাদিস দেখতে পাই। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস আমরা দেখতে পাই। তো আসলে এটা কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহামানব, ওনার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, ওনার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, যে উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি আমরা হাদিস তালাশ করি, তো রোজা রাখা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, এই ক্ষেত্রে সহিহ বুখারীর 1927 নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে ক্বালা আন শু'বাতা আনিল হাকামি আন ইব্রাহিমা আনিল আসওয়াদি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশাতা قالت كان النبي صلى الله عليه وسلم يقبل يباشر وهو صائم وكان أملككم لإربه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাজান বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম অবস্থায়, রোজা রাখা অবস্থায় চুমু খেতেন এবং গায়ের সাথে গায়ে লাগাতেন। তবে এখানে আমাজান আয়েশা একটা কথা বলেছেন যে ওয়াকানা আমলাকাহুম লিইরবি, তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন, প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। তো এর মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলেই উনি আমাদেরকে চুমু খেয়েছেন। এক্ষেত্রে আমরা যদি আরেকটা হাদিস দেখতে পাই যে বুখারী শরীফের সহিহ বুখারীর 1928 নম্বর হাদিস, আন আয়েশা ক্বালাত ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকাব্বিলু বা'দ আজওয়াজিহি ওয়া হুয়া সায়িম। ওয়া হুয়া সায়িম মানে হলো তিনি রোজা রাখা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে চুমু খেয়েছেন, এই কথা বলে সুম্মা যাহিকাত, এই কথা বলে আম্মাজানদেরকে চুমু খেয়েছেন, এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে গেলেন। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন আরো এর এগেইনস্টে বিভিন্ন হাদিস আছে, ওই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া এবং আলিঙ্গন করলে, স্ত্রীকে জড়িয়ে ধরলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। আর যদি নিজেকে নিয়ন্ত্রণের বাহিরে, নিজের প্রবৃত্তির তাড়না নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে অবশ্যই রোজা রাখা অবস্থায় আমরা স্ত্রীকে চুম্বন করা, কিস করা এবং জড়িয়ে ধরা থেকে আমরা বিরত থাকবো।